তিন প্রকার ব্যক্তি কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যাদের উপর আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। যারা বলুন নাউজুবিল্লাহ। তিন প্রকার ব্যক্তি যাদের উপর জান্নাতকে হারাম করে দিবেন। আবার অন্য আয়াত, অন্য রিওয়ায়াতে আছে সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন প্রকারের ব্যক্তি আছে যাদের দিকে আল্লাহ দৃষ্টিপাতই করবেন না, দেখবেনই না। কেন দেখবেন? এরা যে তিন প্রকারের পাপী, যে পাপগুলা করেছে, এদের দিকে দেখার কোনো প্রয়োজন বোধ করবেন না আল্লাহ, এদের প্রতি রহম করার কোনো প্রয়োজন বোধ করবেন না। রহমত করলে তো দেখবেন, অর্থাৎ দেখবেনই না তাদের দিকে, ডাইরেক্ট জাহান্নাম। দেখবেন না মানে ডাইরেক্ট জাহান্নাম। বৌমাদেরকে একটা পরামর্শ দিই, তুমি যখন তোমার শাশুড়ির মাথা আছড়ে দিবে, তেল দিবে, তখন পূর্বের ইতিহাস তুমি কিছু তুলে ধরবে। তুমি বলবে, আম্মা স্বাধীনতার যুদ্ধের সময়তে কি কি ঘটেছিল। আচ্ছা আম্মা, আপনার যখন বিয়ে হয়, ইতিহাসে চলে যাবেন পূর্বের। আম্মা, আপনার যখন বিয়ে হয় আপনি কেমন সুন্দরী ছিলেন। বলে, আর বলো না, আমার চুল অনেক বড় ছিল, ভালো ছিল, এখন তো চুল নাই। আমার গ্রামে আমার লাইগা মানুষ সব পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। সব ভুলে যাবে। এই যে সুন্দর সুন্দর কথা দিবেন, শীতের সময়তে আপনি কি কি খেতেন আপনারা ছোটবেলাতে, এই যে কথাগুলো বলবেন, দেখবেন আপনার শাশুড়ির বুকের মধ্যে আপনার ভালোবাসা কিভাবে জন্ম নেয়। অতএব সম্মানিত উপস্থিতি, বউ শাশুড়ির যুদ্ধ আর করা যাবে না। সন্তানদেরকে বলবো, সন্তান তোমরা কি জানো, বাবা যদি নির্দেশ দেয় তোমার বউকে তালাক দেওয়া জরুরি। এইটাই হচ্ছে ইসলাম। অতএব বউয়ের জন্য বাবা মাকে তোমরা কষ্ট দিবে না। সম্মানিত উপস্থিতি, যে কোনো আলোচনা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে যদি আমরা করি, তাহলে সেটা বুঝতে সুবিধা হয়, তার রেজাল্টও ভালো আসে। তাই আমরা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই আমি জিজ্ঞাসা করি, আপনারা সবাই কেমন আছেন? সামনের যারা তারা তো জোরে সোরে বললেন, পিছনের মানুষগুলা কি খারাপ আছেন নাকি? জোরে বলুন, আপনারা সবাই কেমন আছেন? চিৎকার দিয়ে বলুন, আমাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে সুস্থ রাখেন কে? আমাদেরকে রুজি দেন কে? আমাদেরকে হায়াত দেন কে? আবার মৃত্যু দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করোনার মহা দুর্যোগের মধ্যেও যে সুস্থ রেখেছেন, তার জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনটা আসলে যুবকদের উদ্যোগে। বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা জায়গাতেই যুবকেরা যেন জেগে উঠেছে। যারা বলুন ঠিক কিনা? যে যুবকদের অন্য মাহফিলে থাকার কথা ছিল, কিন্তু সেই মাহফিলগুলোকে তারা পরিত্যাগ করেছে, অর্থাৎ শয়তানি মাহফিলকে পরিত্যাগ করে রহমানি মাহফিলের আয়োজন তারা করেছে। যারা বলুন আলহামদুলিল্লাহ। আর এই যুবকেরাই যদি ভালো হয়ে যায়, তাহলে ভালো থাকবে আমার বাংলাদেশ। যারা বলুন ঠিক কিনা? এই যুবকেরা যদি ভালো হয়ে যায়, তাহলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এই যুবকেরা যদি ভালো হয়ে যায়, ভালো থাকবে আমার বাংলাদেশের জনগণ। এই যুবকেরা যদি ভালো হয়ে যায়, তাহলে এই দেশে আর কোনো নারী নির্যাতিত হবে না। কারণ এক একজন যুবক এই নারীদের জন্য পাহারাদারে পরিণত হয়ে যাবে। নারীরা তখন নির্ভীকভাবে চলাফেরা করতে পারবে। আল্লাহ ছাড়া তার অন্তরে আর কারো ভয় থাকবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় আপনারা ইতিপূর্বে শুনেছেন, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। পিতামাতা ছোট্ট দুটি শব্দ, এই ছোট্ট দুটি
শব্দর মধ্যে এমন কিছু মায়া, এমন কিছু ভালোবাসা, এমন কিছু স্নেহ রয়েছে যার পরিমাপ করার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। যারা বলুন ঠিক কিনা? আর এই পিতামাতা শুধুমাত্র কেবলমাত্র তার ভালোবাসা বিলিয়ে দেয় সন্তানদের প্রতি নিঃস্বার্থভাবে। যারা বলুন ঠিক না? পৃথিবীর বুকে ভাই ভাইকে ভালোবাসবে, স্বার্থ থাকতে পারে। পৃথিবীতে বন্ধু বন্ধুকে ভালোবাসবে, স্বার্থ থাকতে পারে। এমনকি স্ত্রী স্বামীকে এবং স্বামী স্ত্রীকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে না, কিছু না কিছু স্বার্থ থাকবেই। যারা বলুন ঠিক কিনা? কিন্তু একমাত্র পৃথিবীর বুকে পিতা এবং মাতা তার সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। তাই তো আমরা দেখেছি এই পিতা সন্তান প্রতিপালন করার জন্য তার পুরা যৌবন কালটাকেই বিলিয়ে দেয়, কষ্টের উপর কষ্ট সহ্য করে। সন্তান লালন পালন করার জন্য সে ভালো খাবারও খেতে পারে না। অনেক পিতা যারা আর্থিকভাবে অসচ্ছল, শুধুমাত্র সন্তানের জন্য তার পুরা যৌবন কালটাকেই বিলিয়ে দেয়। আর মায়ের কথা কি বলবো? মায়ের কথা তো বলার কোনো অপেক্ষা রাখে না। পৃথিবীর বুকে মা যে কি জিনিস, মা যে কোন শব্দ, এটা যদি আমরা বুঝতাম তাহলে পৃথিবীতে কোনো সন্তান তার বাবা মাকে কষ্ট দিত না। ছোট্ট একটি শব্দ মা, এই মায়ের মধ্যে শুধু ভালোবাসা আর ভালোবাসা, শুধু স্নেহ আর স্নেহ, শুধু মমতা আর মমতা। সন্তান যতই কষ্ট দেখ পিতামাতা কোনো সময়তে সন্তানের জন্য বরদোয়া দিতে পারে না। আমরা পেপারে দেখেছিলাম বেশ কিছুদিন আগে, নেশার টাকা না দেওয়ার কারণে সন্তান তার পিতাকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলে দিয়েছিল। মৃত্যুর প্রাক্কালে ছেলের মামা যখন দেখতে গেছে হাসপাতালে, মামাকে তার পিতা বলছে নাম ধরে যে দেখো, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, আমার সন্তানকে তোমরা কোনো কষ্ট দিও না। আল্লাহু আকবার। এরই নাম পিতা। আর সেই পিতাকে আমরা কষ্ট দিই। মা আপনার জন্য কি করেছে আপনি কি একটু খেয়াল করেছেন? বা একটু খেয়াল করেন? আমরা করি না? করি না। যদি করতাম, সেই অনুভূতি যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে পৃথিবীতে কোনো সন্তান তার মাকে কোনোদিন কষ্ট দিত না। পৃথিবীতে কোনো সন্তান মায়ের উপর তার স্ত্রীকে প্রাধান্য দিতে পারত না। আপনি জানেন, আপনার জন্মের আগে যখন আপনি আপনার মায়ের গর্ভে পৌঁছে গেলেন, মায়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। রুচিকর খাবারগুলো আর মুখে স্বাদ লাগে না। কোন রকমে খায় সেটাও রাখতে পারে না, বমি করে তুলে দেয়। এরপরে যখন একটু বড় হলেন, যখন 4 মাস পার হয়ে গেল, তখন আপনার মধ্যে রূপ ফুঁকে দেওয়া হলো। আপনার নাড়াচাড়া, আপনার মুভমেন্ট মায়ের গর্ভে, মাকে অনেক সময়তে আপনি নড়াচড়া করতে গিয়ে অনেক আঘাতের পর আপনি আঘাত দিয়েছেন। এত কষ্ট করার পরেও তিনি বিরক্ত হন না। তার মনে একটা আশার আলো জাগছে, আমি আর অল্প কিছুদিন পরে মা হয়ে যেতে পারবো, আমার সন্তান আমাকে মা বলে ডাকবে। এই জন্য সব দুঃখ কষ্ট সে ভুলে যায়। জন্মের একেবারে প্রাক্কালে, আপনার জন্মের কাছাকাছি সময়ে শ্বশুর বাড়ি থেকে অনেক মায়েরা বাবার বাড়ি চলে যায় প্রথম ডেলিভারির জন্য। প্রথমে
জন্মের সময়তে তার স্বামীকে অর্থাৎ আপনার বাবাকে কি বলেছে জানেন? বলছে অমুকের, বলছে যে দেখো স্বামী, আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে, এটা আমার প্রথম ডেলিভারি, এই নাও চাবিটা তুমি হাতে রাখো, হিসাব কিতাবগুলো হাতে রাখো, কে কত টাকা পাবে আর আমরা কার কাছে পাবো সবকিছু তুমি বুঝে নাও, কোথায় কি আছে সবকিছু বুঝিয়ে দিয়ে যায়। আর বলে স্বামী, তোমার সাথে আমার এই দেখা যদি শেষ দেখা হয়, সন্তান প্রসব করতে গিয়ে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে তুমি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিও। এরপরে তার শ্বশুর শাশুড়ির কাছে যায়, আব্বা আম্মা আমি বিদায় নিচ্ছি, জানি না আপনাদের সাথে আমার এই দেখা কি শেষ দেখা হলো না আবার দেখা হবে, যদি দেখা আবার হয় আলহামদুলিল্লাহ, আর এই দেখা যদি আপনাদের সাথে আমার শেষ দেখা হয়, চলতে ফিরতে কতই না ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই বলে সকলের কাছ থেকে ক্ষমা চায়, কারণ তার জীবনের একটা ঝুঁকি নিয়ে সে আপনাকে প্রসব করতে যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় প্রসব করার পরে যখনই সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তার যখন হুঁশ ফিরে, আপনাকে দেখার সাথে সাথে তার গর্ভধারণের কষ্ট এবং প্রসব বেদনা সব ভুলে গিয়ে তার ঠোঁটের মধ্যে একটা মুচকি হাসির ঝিলিক দেখতে পাওয়া যায়, সব দুঃখ কষ্ট ভুলে যায়। আচ্ছা বলেন তো, এই মাকে কি কষ্ট দেওয়া যায়? না, কষ্ট দেওয়া যায় না। তাই মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে একজন সন্তান তার মায়ের সাথে কি আচরণ করবে, একজন সন্তান তার মায়ের কি মূল্যায়ন করবে, মায়ের সাথে কিভাবে ব্যবহার করবে, কিভাবে কথা বলবে আর কি করবে না, সব একটা সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমার প্রভুর নির্দেশনা যে তাকে ছাড়া তোমরা আর কারো দাসত্ব করবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আল্লাহর ইবাদতের সাথে যে নির্দেশনাটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, সাদাকার কথা বললেন না, কি বললেন? অবিল ওয়ালিদাইনি ইহসান। 2 নম্বরে তিনি বললেন কি, যে পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, পিতামাতার সাথে নম্র এবং ভদ্রভাবে তোমরা আচরণ করবে। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ কথা। প্রথমে বলা হচ্ছে কি, শিরক মুক্ত ইবাদত করবে, অর্থাৎ শুধুমাত্র কেবলমাত্র তারই ইবাদত করবে। আপনার আকীদাকে পরিশুদ্ধ করা হচ্ছে, কারণ পিতামাতার সাথে সদাচরণ করা এটা এমনই একটি ইবাদত, যে ইবাদতটা শুধু ইবাদতই নয়, এই ইবাদতের উপরেই নির্ভরশীল আপনার জান্নাত, আপনার জন্য জাহান্নাম। তো যে কোনো ইবাদত কবুলিয়তের জন্য প্রথম শর্ত হচ্ছে সেই ইবাদতটা শিরক মুক্ত হতে হবে, তাওহীদ ঠিক হতে হবে। অর্থাৎ তাওহীদ যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনার প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করবেন। আর তাওহীদ যদি আপনার ঠিক না হয়, আপনি যতই সালাত আদায় করেন, আপনি যতই যাকাত প্রদান করেন, যতই নেক কাজ করেন, যতই ভালো কাজ করেন, আল্লাহর দরবারে তা কবুল হবে না। প্রথমে তাওহীদ ঠিক করতে হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাওহীদকে ঠিক করার পরে যে নির্দেশনাটা তিনি জারি করলেন, সেটা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তারপরে বলা হচ্ছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, সেই পিতা মাতার দুইজন অথবা দুইজনের মধ্যে যে কোনো একজন বার্ধক্য অবস্থায় যদি তোমার কাছে উপনীত হয়, তাহলে ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে বিরক্ত সূচক কোনো শব্দ বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকও দিবে না। অকুল লাহুমা কাউলান কারিমা, আর তাদের সাথে সম্মানসূচক ভাষায় কথা বলবে। আল্লাহু আকবার। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, দয়া পরবশ হয়ে তোমরা তোমাদের আনুগত্যের ডানা তার সামনে প্রসারিত করে দিবে, বিছিয়ে দিবে। আর তার মৃত্যুর পরে তোমরা তার জন্য কি দোয়া করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার রব, শৈশবকালে আমার পিতামাতা যেভাবে আমাকে লালন পালন করেছেন, ঠিক তুমিও তাদেরকে তার প্রতি রহম করো এবং দয়া পরবশ হয়ে যাও। যারা বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম পিতামাতার সাথে সৎ আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদত করলে আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি সহিহ হাদিস বর্ণনা হয়েছে। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রিয় রাসূল বললেন, নিমতু, আমি ঘুমিয়েছিলাম ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি আমাকে স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে দেখলাম। ফাসামিতু সাউতা কারিইন ইয়াকরাউল কুরআন, আমি দেখলাম জান্নাতের মধ্যে, জান্নাতের ঘরের মধ্যে একজন কারি সে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করলাম মান হাজা, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, হে বলো তো এরা কে, এই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছে? ফেরেশতাগণ বললেন, আপনার সাহাবী হারিসা ইবনে নুমান, আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। এই দেখার পরে, ঘুম থেকে দেখার পরে প্রিয় রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে কে বললেন, যালিকুমুল বিররু যালিকাল বিররু যালিকাল বিররু যালিকাল বিররু, বলছে এটাই হচ্ছে পিতামাতার সঙ্গে সদাচরণ করার রেজাল্ট, এটাই হচ্ছে পিতামাতার সঙ্গে সদাচরণ করার রেজাল্ট। ওয়াকান্না আবাররান নাসি বিউম্মিহি, আর হারিসা ইবনে নুমান মানুষের মধ্যে সবচাইতে বেশি পিতামাতার সঙ্গে সদাচরণ করতেন। আল্লাহু আকবার। তাহলে পিতামাতা কত বড় নিয়ামত, আপনি কি বুঝতে পেরেছেন? কঠিন এক নিয়ামত। তাহলে এই পিতামাতার সেবার মধ্যেই আপনার জন্য জান্নাত। আর যদি অবাধ্যতা আপনি করেন তাহলে কি হবে? সর্বনাশ, আপনার জন্য জাহান্নাম। হাদিসটা আমি নিয়ে আসবো। প্রিয় রাসূলকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে উত্তম আমল কোনটি এবং কোন আমলে জান্নাতের দিকে বেশি অগ্রগামী হওয়া যায়? প্রিয় রাসূল বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে সালাত আদায় করা, এবং পিতামাতার সঙ্গে 2 নম্বরে ভালো ব্যবহার করা, 3 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে এখানে 3টা আমলের কথা বলা হয়েছে। প্রথমে সালাতের কথা বলা হলো, কিন্তু জিহাদের উপরে পিতামাতার সঙ্গে সদাচরণ করাকে গুরুত্ব দেওয়া হলো। পিতামাতার সাথে ভালো ব্যবহার করাটা জিহাদের চাইতেও অগ্রগামী। হাদিসে একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ যাওয়ার ইচ্ছা করেছি আর আপনার সাথে পরামর্শ করতে এসেছি, আমি কি করতে পারি? প্রিয় রাসূল বললেন, তোমার মা কি জীবিত আছে? বলে তা তো আছে। তো প্রিয় রাসূল বললেন, আলজামহা, তাকে গ্রহণ করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, কেননা জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের তলদেশে। আল্লাহু আকবার। তাহলে পিতামাতা কোন নিয়ামত, আপনি কি বুঝতে পারছেন? এই পিতামাতাকে কি কষ্ট দেওয়া যাবে? জোরে বলুন। পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, কারণ পিতামাতাকে কষ্ট দিলে সেই কষ্ট শুধু পিতামাতা পায় না, এই কষ্টটা মহান রব্বুল আলামিন তিনি পান।
আল্লাহ রাসূল বলেছেন রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইনে, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্ট। আপনার পিতামাতা আপনার উপর সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট। অসুক্তু ফি সুক্তিল ওয়ালিদাইনে, আর পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। মারাত্মক কথা। সম্মানিত উপস্থিতি, আরেকজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধ যেতে চাই। প্রিয় রাসূল বললেন, তোমার মা বাবা কি জীবিত আছে? বলে, তা তো আছে। তাহলে তিনি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, ওই মা বাবার খেদমতে তুমি যুদ্ধ করো, মা বাবার খেদমতে তুমি যুদ্ধ করো। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও মা বাবার খেদমত করাটা, মা বাবার সঙ্গে সদাচরণ করাটা বেশি উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে এই পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। আরো একটা হাদিস বলি আপনাদের সামনে। প্রিয় রাসূল বলেছেন, সালাসা, তিন প্রকার ব্যক্তি, কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যাদের উপর আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। যারা বলুন নাউজুবিল্লাহ। তিন প্রকার ব্যক্তি যাদের উপর জান্নাতকে হারাম করে দিবেন। আবার অন্য আয়াত, অন্য রিওয়ায়াতে আছে, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন প্রকারের ব্যক্তি আছে যাদের দিকে আল্লাহ দৃষ্টিপাতই করবেন না, দেখবেনই না। কেন দেখবেন? এরা যে তিন প্রকারের পাপী, যে পাপগুলা করেছে, এদের দিকে দেখার কোনো প্রয়োজন বোধ করবেন না আল্লাহ। এদের প্রতি রহম করার কোনো প্রয়োজন বোধ করবেন না। রহমত করলে তো দেখবেন, অর্থাৎ দেখবেনই না তাদের দিকে। ডাইরেক্ট জাহান্নাম। দেখবেন না মানে ডাইরেক্ট জাহান্নাম। তার মধ্যে প্রথম হচ্ছে কি, আল আক্কুল ওয়ালিদাইন, যারা পিতা মাতার অবাধ্য। খুব খেয়াল করে শুনি আমরা, বিশেষ করে যুব সমাজ, যারা নতুন বউ পেয়ে এই বইয়ের কারণে তোমরা মা বাবাকে কষ্ট দাও, খুব খেয়াল করে শুনে নাও। এইরকম যদি হয় তাহলে তোমার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। তোমার সালাত, তোমার সিয়াম, তোমার সাদাকাতে কাজে আসবে না, তোমাকে জান্নাতে নিতে পারবে না। তোমার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল আক্কুল ওয়ালিদাইন আল মুতারাজ্জিলাতু মিনান নিসা। দুই নম্বর হচ্ছে যে নারীরা পুরুষের বেশ ধরে চলাফেরা করে। আর তিন নম্বর হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ইকিররু ফি আহলিল খুবুস, আদ-দায়ুস আল্লাযী ইকিররু ফি আহলিল খুবুসা। এবং তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি দায়ুস, যে তার পরিবারে কি অশ্লীলতাকে প্রতিষ্ঠিত করে, অশ্লীলতা ছড়ার সুযোগ করে দেয়। আর দায়ুস কাকে বলা হয় তা তো জানেনি। যার অধীনস্থ কোন নারী বেপর্দা হয়ে চলবে, হিজাবকে পরিত্যাগ করে চলবে, সেই ব্যক্তি দায়ুস। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আকুল ওয়ালিদাইনে, পিতামাতার অবাধ্যতা, এটা কত বড় মারাত্মক পাপ, তাকে জাহান্নামে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন এই পিতামাতাকে আমরা কষ্ট দিব না। এই পিতামাতা হাত তুলে যে আল্লাহর কাছে বলে, আল্লাহ তা কবুল করে নেন। কারণ সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন প্রকারের দোয়া, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, এটা কখনো ফেরত দেন না। প্রথম প্রকার হচ্ছে কি, দাওয়াতুল ওয়ালিদ, পিতা বা পিতা মাতা অর্থ না হয়, পিতা মাতার দোয়া, এটা ফেরত দেন না। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া আপনারা জানেন। তাহলে যে পিতামাতা শুধু আল্লাহর কাছে হাত তুলতে দেরি আর কবুল হতে দেরি নাই, তাহলে আপনি যদি দুনিয়াতে কিছু চান, দুনিয়ার শান্তি চান অথবা জান্নাত চান, পরকালের শান্তি চান, পিতামাতার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। যদি তা না করেন আপনার জন্য সর্বনাশ আর সর্বনাশ। সম্মানিত উপস্থিতি, আরো একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দেখুন, পিতামাতার আনুগত্য করলে শুধু যে আপনি জান্নাত পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এতটুকুনি সীমাবদ্ধ নয়, শুধু এই কথার মধ্যে সীমাবদ্ধ না।
পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় দুটি বস্তু রয়েছে, পৃথিবীর বুকে সবচাইতে মূল্যবান দুটি বস্তু রয়েছে এবং আমাদের কাছে সবচাইতে প্রিয়। এই দুটি প্রিয় বস্তুকে আল্লাহ বাড়িয়ে দিবেন। সে প্রিয় বস্তু দুটি কি? এক নাম্বার হচ্ছে রুজি, সম্পদ। আমরা রুজিকে, সম্পদকে, মালকে, টাকা পয়সাকে সবাই বেশি ভালোবাসে। যারা বলেন ঠিক না? কি আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? একটু উত্তর দেন, উত্তর না দিলে ভালো লাগবে না তো। আমি বুঝবো কিভাবে যে আমার কথাগুলো আপনারা বুঝছেন? বর্তমানে যেই হোক না কেন এই দুটি জিনিসকে সবচাইতে বেশি ভালোবাসে। একটা হচ্ছে কি? মাল। আর আরেকটা হচ্ছে কি? আয়ু, বেশি দিন বেঁচে থাকা। কেউ মরতে রাজি না। আচ্ছা বলেন তো, আপনারা কি মরতে কেউ রাজি আছেন নাকি? চুপ থাকলেন মানে মরতে রাজি আছেন? আমরা কি কেউ মরতে রাজি আছি? কথা একটু জোরে সোরে বলবেন। শীত থাকলেও অত শীত লাগে না আমার মনে হয়, প্যান্ডেলের ভিতরে শীত আসতে পারে না। আমরা কেউ মরতে রাজি না, বেশি দিন বেঁচে থাকতে রাজি। আপনি 90 বছরের বুড়াকে বলেন যে বাবাজি মরতে রাজি? বলে না বাবারে, মরে তো যাবো, আর 2টা দিন বেঁচে নি। কি বলেন ঠিক কিনা? কেউ মরতে রাজি না। আর সম্পদ, মাল, এই মালকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। বলবেন কিভাবে? দেখেন, বাড়ির মধ্যে ডাকাত ঢুকেছে, ডাকাত ঢুকে বুকের মধ্যে রিভলভার ধরেছে আর বলছে চাবিটা কোথায় আছে দাও, যদি একটু দেরি করো তাহলে উড়াই দেব। এরপরও চাবিটা দেয় না, এরপরও চাবিটা দেয় না। আমি মরে যাই, মাল থেকে যাক, বাল বাচ্চা 2 দিন খেয়ে মরুক। কথাটা বুঝছেন না? তাহলে জানের চাইতে আমরা মালকে বেশি ভালোবাসি, এটাই প্রমাণিত হলো। প্রিয় রাসূল বলেছেন, মান সাররাহু আইয়ুমাদ্দা ফি উমরিহি ওয়া ইউসাদু ফি রিজকিহি ফালিয়াবাররা আবওয়াইহি। হাদিসটা হাসান, আবার এক রিওয়ায়াতে আছে সহিহ। এই ধরনের কিছু কম বেশি শব্দ দিয়ে আছে হাদিসটা। প্রিয় রাসূল বলেছেন, যে ব্যক্তি চাইবে যে তার আয়ু বৃদ্ধি পাক এবং তার সম্পদ বৃদ্ধি পাক, তাহলে সে যেন তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে। আল্লাহু আকবার। একটু তাকবীরের ধ্বনি দিন, লিল্লাহি তাকবীর। হলো না? জোরে বলুন না একটু, লিল্লাহি তাকবীর। আরে চিৎকার দিয়ে বলুন, লিল্লাহি তাকবীর। আখিরাত বাদ দিয়ে যদি আপনি দুনিয়া চান, দুনিয়ার মাল, দুনিয়ার গাড়ি বাড়ি ধন সম্পদ, তবুও পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি তাড়াতাড়ি মরতে না চান, যে একটু বেশি দিন বাঁচতে চাই, এর জন্য আপনাকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা মাফহুমে মুখালিফ থাকে, অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ। তো আমি বললাম পজিটিভ দিক, যে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনার হায়াত বাড়িয়ে দিবেন। কে বাড়াবেন? জোরে বলুন, আরো জোরে বলুন, কে বাড়াবেন? আল্লাহ বাড়াবেন। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনার সম্পদ বাড়াবেন। কে বাড়াবেন? জোরে বলুন। সবচাইতে প্রিয় জিনিস মাল আর ধন। মাল, ধন আর কি? আয়ু, বেশি দিন বাঁচতে চাই। আর কেউ যদি তার বিপরীত করে তাহলে সর্বনাশ আর সর্বনাশ। মাফহুমে মুখালিফ, অর্থাৎ বিপরীত একটা রেজাল্ট আছে। তাহলে পিতামাতার সাথে খারাপ আচরণ করলে তার আয়ু কমে যাবে এবং তার সম্পদও কমে যাবে। যারা এখনো বইয়ের কথা শুনে পিতামাতাকে কষ্ট দেন, আগে হয়তো পিতামাতার সঙ্গে খুব ভালো ব্যবহার ছিল, কিন্তু এখন আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করা হয় না। এটা কত বড় মারাত্মক, বড়ই মারাত্মক। সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, এটা কি ভাবা যায়? যারা বলুন, ভাবা যায়? যে ছেলেকে মানুষ করার জন্য তার পিতামাতা পুরো যৌবনটাকে ব্যয় করে দিল, এই পিতামাতার সাথে সন্তান খারাপ ব্যবহার করবে, এটা কি ভাবা যায়? ভাবা যায় না। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই।
পিতামাতার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করতে হবে, খারাপ আচরণের কোনো সুযোগ নাই। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার মালকে শুধু 2 হাতে খরচ করে, শুধু খরচ করতেই থাকে। অনেক সময় দেখা যায় না, পিতামাতা এত খরচ করে মানুষ করে দিলে, এখন বৃদ্ধ হয়ে গেছে, কিছু টাকা পয়সা চাইলে খরচের জন্য সন্তান দিতে চায় না। সাহাবী রাসূলের কাছে গেছে যে আমার বাবা আমার মালগুলো শুধু 2 হাতে খরচ করে। প্রিয় রাসূল কি বললেন জানেন? প্রিয় রাসূল বললেন যে ইন্নাকা ওলে মালাকা লে আবিকা, বলছে শুধু তোমার মাল না, তুমি এবং তোমার মাল তোমার বাবার। প্রয়োজন মতো সম্পদ পিতামাতা খরচ করতে পারবে, সন্তানকে বলতেই হবে না। পিতার সংসারে তার নিজের প্রয়োজনে সন্তানের মাল খরচ করবে, পিতা সন্তানকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নাই। কথাটা বুঝতে পারছেন? এখন সমস্যা, বর্তমান প্রজন্মের সন্তানেরা পিতামাতাকে কেন কষ্ট দেয়, পিতামাতার চোখের পানি কেন ফেলে? পিতা মাতা যার রয়েছে আলহামদুলিল্লাহ নিয়ামত। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, একটু উত্তর দিবেন বা হাত তুলবেন। আমরা যারা এসেছি আমাদের মাঝে পিতামাতা কার চলে গেছে, অথবা 2 জনের 1 জন চলে গেছে? আমরা একটু হাত তুলি। পিতামাতা, আচ্ছা নামান। এবার বুঝতে পারলাম পিতামাতা কাদের আছে। তাহলে পিতামাতা যাদের দুনিয়া থেকে চলে গেছে, সেই পিতামাতা কি আর ফিরে আসবে? আর ফিরে আসবে না। সেই পিতামাতা আপনার জন্য রাত্রি 12টা-1টা পর্যন্ত বউ ঘুমিয়ে গেছে, কিন্তু মা বসে আছে। আমার কলিজার টুকরা সন্তান রাত্রি 12টা-1টায় আসার কথা, তাকে চোখে না দেখে সে আর রাত্রে তার ঘুম হচ্ছে না, ছটপট করছে। স্ত্রী ঘুমিয়ে গেছে, কিন্তু পিতামাতা ঘুমায়নি। আপনার জন্ম থেকে নিয়ে আপনার যৌবন কাল পর্যন্ত পিতামাতা আপনার জন্য কতই না কষ্ট করেছে, আপনি কি একটু খেয়াল করতে পারছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু জীবদ্দশাতে না, মৃত্যুর পরেও পিতামাতার জন্য কিছু করণীয় রয়েছে। সময় নাই সেদিকে বলতাম। কবিতাই তো বলেছেন যে যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার মা তোমার আরো ছায়ানিড়ে করিও লালন, মাকে করিও লালন। আহা, এই মা আপনার জন্য কত কি করেছে, এখন কবরে চলে গেছে, আপনার জন্য কি করণীয়? অনেক কিছু করণীয় আছে। তার আগে একটু কথা বলে নি, সময় নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার আলোচনা শেষ করে দেব। একজন বৌমা বাড়িতে আসার পরে, এতদিন ছেলে ভালো ছিল, বাবা মার খোঁজ রাখতো, এখন বৌমা আসছে, এখন বাবা মার খোঁজ রাখে না, বাবা মার সাথে খারাপ আচরণ করে। এটা কেন হয়? এটা কেন হবে? এটার মূল কারণ কি? কারণ বলতে গেলে অনেক কথা। মৌলিকভাবে আমরা বলি যে পাত্র নির্বাচন করতেও আমরা ভুল করি, আর পাত্রী নির্বাচন করতেও আমরা ভুল করি। পাত্র এবং পাত্রী নির্বাচনের ব্যাপারে দিনদারিকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরা কি দিই? যত রকমের সন্তানের কাছ থেকে যত রকমের আপত্তিকর ব্যবহার, এর মূল একটা কারণ যে আপনার ছেলেটাকে দিন শিক্ষা দেননি। যদি আপনি দিনদার বৌমা নিতেন, তাহলে ওই বৌমাটা বাড়িতে এসে, যেহেতু তার আপন বাবা মাকে ছেড়ে আপনার বাড়িতে আসে, আপনাকে বাবা এবং মায়ের আসনে বসিয়ে দিত। কিন্তু আপনি দিনদার মহিলা, দিনদার পাত্রী নির্বাচন করেননি। অতএব সারা রাত্রি আপনার ছেলেটাকে কুটুর 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 করে কুমন্ত্রণা আর প্ররোচনা দিয়ে ছেলেটার মনটাকে নষ্ট করে দেয়। প্রথম ভুলটা কিন্তু আপনি করেছেন, প্রথম ভুলটা আপনি করেছেন। অনুরূপভাবে
ছেলেদের কাছ থেকে ভালো আচরণ আপনি তখনই আশা করতে পারবেন যখনই এই সন্তানের হকগুলাকে আপনি ঠিক মতো পালন করবেন। সন্তানের অনেকগুলো হক আছে, আমরা শুধু পিতামাতার হক শুনি, সন্তানের হকের কথা আমরা কিছু আলোচনা করি না। সন্তানের কয়েকটা হকের মধ্যে প্রধান একটা হক আছে, সুসন্তান লাভ করার জন্য দিনদার মহিলাকে বিয়ে করতে হবে। কারণ আমের গাছে আম হয়, জামের গাছে জাম, তেঁতুলের গাছে কোনোদিন আম হয় না। মা যদি ভালো হয় সন্তান ভালো হতে বাধ্য, 1 নম্বর। 2 নম্বর, সন্তান জন্মের সাথে সাথে তার একটা মুসলমানি নাম রাখতে হবে, নাম শুনে যেন বোঝা যায় যে মুসলমানের সন্তান। 3, সে কথা বলতে শিখলে প্রথম তার আপনার দায়িত্ব পিতামাতার তাকে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। এই 3টা যখনই আমরা উপেক্ষা করি, আমরা কোরআন শিক্ষা দিলাম না, আমরা ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা, হল্যান্ড, পোল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড লেখাপড়া করার জন্য পাঠিয়ে দিই, দিন শিক্ষা দিই না। সেখান থেকে আসার পরে একটা বিয়ে করে, না হলে একজন লাইফ পার্টনার ওখান থেকে বিয়ে করে নিয়ে আসে, আর আসার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য চিন্তা করে। কি ঠিক কিনা কথা? আমি কি একটু বাড়িয়ে বলছি? না, বাড়িয়ে বলিনি। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আপনাদের খেদমতে বিশেষ করে আমার মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলবো, এবং যুবকদেরকে বলবো যারা এখন পর্যন্ত বউকে নিয়ে কম্প্রোমাইজ করে পিতামাতার সাথে সুসম্পর্ক রাখতে তোমরা ব্যর্থ হচ্ছ, কয়েকটা মিনিট কথা বলে আমি শেষ করে দেব। এখনকার বর্তমান এমন একটা পরিবেশ আমরা দেখতে পাই যে শাশুড়ি বউকে দেখতে পারে না, আর বউ শাশুড়িকে দেখতে পারে না। কি ঠিক কিনা কথা? মানে কি, শাশুড়ি বউয়ের যুদ্ধ। আচ্ছা, জামাই শ্বশুরের যুদ্ধ এই শব্দটা কি ব্যবহার হয় নাকি? হ্যাঁ, জামাই শ্বশুরের যুদ্ধ এই শব্দটা ব্যবহার হয় না, শাশুড়ি বউয়ের যুদ্ধ এই শব্দটা ব্যবহার হয়। কেন? এটা কেন হবে? এটার মূল কারণ একটা, যদি কারণ আপনি 1 নম্বরের কারণ লেখেন তাহলে লিখবেন যে দ্বীনি শিক্ষার অভাব। দিন শিক্ষা নাই, এই কারণে এই অবস্থা। আপনি দেখাতে পারবেন না, পেপারও আউট হয়েছিল যে বৃদ্ধাশ্রমে যে বাবা মাকে রেখে আসা হয়, কোনো মাদ্রাসা পড়ুয়া ছেলে এখন পর্যন্ত তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই। এই উচ্চ শিক্ষিতরাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলবো, প্রথমে আমি শাশুড়িদেরকে বলি কি করলে আপনার সমাজটা সুখের হবে। দেখো বৌমা, তোমাকে আমি বলি, শ্বশুর শাশুড়িকে নারাজ করে তার ছেলেটাকে তুমি তোমার আয়ত্তে নিয়ে অশান্তি সৃষ্টি করে, এটা আগুন দাও দাও করে আগুন, একটা প্রজ্বলিত আগুন, শান্তি পাবা না। অতএব কম্প্রোমাইজের মাধ্যমে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা এবং মায়ের আসনে বসিয়ে দাও, শ্বশুর শাশুড়ির আসনে বসাবে না। তাহলে দেখবে সন্তানটা কত সুখের হয়। সম্মানিত উপস্থিতি, তাই মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, শাশুড়িদেরকে বলবো, আপনি আপনার বৌমাকে বৌমা হিসাবে দেখবেন না, নিজের মেয়ের মতো করে বুকে টেনে নেন। তার সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আপনি যদি খারাপ আচরণ করেন 2 দিন পরে আপনার মেয়েটা বিয়ে হয়ে পরের বাড়িতে যাবে, আপনার বৌমার সাথে আপনি যাই করবেন ঠিক আপনার মেয়েকেও ফিডব্যাক দিবে তারা, তখন চোখের পানি ছাড়া আর কিছু পড়বে না। অতএব এই শাশুড়ি এবং শ্বশুরকে তুমি বাবা মা ছেড়ে এসেছো, এখন এখানেই থাকতে হবে, তুমি বাবা এবং মায়ের আসনে বসিয়ে দাও, দেখো কত শান্তি আর শান্তি বিরাজ করবে। সংক্ষেপ কথা। আর বৌমাদেরকে একটু নসিহত করে আমার আলোচনা শেষ করব। বৌমা, তোমার শ্বশুর শাশুড়িকে মায়ের আসনে বসাও, আর শাশুড়ি শ্বশুর তোমরা এই বৌমাটাকে তোমার মেয়ের জায়গাতে বসিয়ে দাও, মেয়ের মতো দেখবে। এমনটি যেন না হয় মেয়ে দেরি করে উঠলে কোনো হিসাব নাই, কিন্তু বৌমা যদি একটু দেরি করে উঠে তাহলে আগুনে বেগুনে জ্বলে উঠে, এটা করা যাবে না। আপনি মেয়ের মতো করে দেখেন, দেখবেন শান্তি আর শান্তি। বৌমা, তোমার শ্বশুর শাশুড়িকে মায়ের জায়গাতে বসিয়ে দাও। শ্বশুর শাশুড়ি ভালোবাসা পেতে বেশি কিছু লাগে না, একটু কি করবে, বয়স্ক মানুষ না, একটু চুলটা আঁচড়ে দিবে, একটু মাথায় তেল দিয়ে দিবে, একটু ডায়াবেটিসটা মেপে দিবে, এবং সে ওষুধ খেলো কিনা একটু খবর রাখবে, একটু ভালো মন্দ খাবে। বাইরে যখন যাবে, মা, আম্মা, আপনার জন্য কি কিছু আনতে হবে? আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি আচরণ করে,
আপনার শাশুড়ি আপনি ছাড়া একটা পাও ফেলবে না, আপনি ছাড়া কিছুই বুঝবে না। আল্লাহু আকবার। তা আসলে একটা পরিবারকে শান্তিময় সুখের পরিবার হিসাবে আমরা গড়তে পারি অত্যন্ত সহজ। সবশেষে বৌমাদেরকে একটা পরামর্শ দিই, তুমি যখন তোমার শাশুড়ির মাথা আছড়ে দিবে, তেল দিবে, তখন পূর্বের ইতিহাস তুমি কিছু তুলে ধরবে। তুমি বলবে, আম্মা স্বাধীনতার যুদ্ধের সময়তে কি কি ঘটেছিল। আচ্ছা আম্মা, আপনার যখন বিয়ে হয়, ইতিহাসে চলে যাবেন পূর্বের। আম্মা আপনার যখন বিয়ে হয় আপনি কেমন সুন্দরী ছিলেন। বলে, আর বলো না, আমার চুল অনেক বড় ছিল, ভালো ছিল, এখন তো চুল নাই। আমার গ্রামে আমার লাইগা মানুষ সব পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। সব ভুলে যাবে। এই যে সুন্দর সুন্দর কথা দিবেন, শীতের সময়তে আপনি কি কি খেতেন আপনারা ছোটবেলাতে, এই যে কথাগুলো বলবেন, দেখবেন আপনার শাশুড়ির বুকের মধ্যে আপনার ভালোবাসা কিভাবে জন্ম নেয়। অতএব সম্মানিত উপস্থিতি, বউ শাশুড়ির যুদ্ধ আর করা যাবে না। সন্তানদেরকে বলবো, সন্তান তোমরা কি জানো, বাবা যদি নির্দেশ দেয় তোমার বউকে তালাক দেওয়া জরুরি। এইটাই হচ্ছে ইসলাম। অতএব বউয়ের জন্য বাবা মাকে তোমরা কষ্ট দিবে না, বরং বউকে এমন ভাবে বুঝাবে যে দেখো এইটাই তো তোমার বাবা মা, এইটাই তোমার বাবা মা। এইভাবে বুঝাবে। আর মা বাবাকে বুঝাবে, মা দেখো, অনেক মা বলে যে আমার চাইতে তোমার বউ প্রিয় হয়ে গেল, বউকে বেশি ভালোবাসো। তুমি বোঝাবে, মা দেখো তুমি আমার মুখের মা ডাক শোনার জন্য কত কষ্ট করেছো, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছো, কত কষ্ট করে ভূমিষ্ঠ করেছো, 2 বছর 2.5 বছর আমাকে কতভাবে খাইয়েছো, এরপরে কি করলে আমার মুখ থেকে মা ডাক শুনেছো। আর যে মহিলাটা বাড়ি থেকে এসে আমার বাড়িতে ঢুকেই তোমাকে আম্মা বলে ডাকে, তাকে আমি ভালোবাসবো না? যে আমার মাকে মা বলে ডাকে, তাকে আমি ভালোবাসবো না? অতএব আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে, সুন্দরভাবে চেষ্টা করতে হবে, তাহলে আমার পরিবারটা সুখের হবে, শান্তির হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুখময় পরিবার গড়ার এবং সন্তানদেরকে পিতামাতার আনুগত্য এবং পিতামাতা